প্রিয় শ্রোতা বন্ধু, খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আবাসতাম্বু তিন ভাগে বিভক্ত। যেমন ঈশ্বর মোশির সাথে সিনাই পর্বতে সাক্ষাৎ করলেন এবং পূর্ণ ব্যাখ্যা দিলেন কিভাবে এই আবাসতাম্বু নির্মাণ করতে হবে। তিনি নিয়ম সিন্ধুক দিয়ে শুরু করলেন, যেটা কিনা অতি পবিত্র স্থানে থাকবে, এবং শেষ করলেন যে প্রাঙ্গণের বাহির স্থানে একটি যজ্ঞবেদী থাকবে। তিনটি ভাগ: প্রথমত মহাপবিত্র স্থান, দ্বিতীয়ত পবিত্র স্থান এবং তৃতীয়ত বাহির প্রাঙ্গণ। সাধারণভাবে আমরা এটাকে বিপরীত পর্যায়ক্রমে দেখব, যেমন বাহির প্রাঙ্গণ, পবিত্র স্থান এবং অতি পবিত্র স্থান। এই মাধ্যম অবলম্বনে মানুষ ঈশ্বরের নিকটবর্তী হতো। যাই হোক, ঈশ্বর নিয়ম সিন্ধুক দিয়ে তাম্বুর বর্ণনা শুরু করেছিলেন, যা ছিল তার আবাসস্থল। তারপর তিনি বাইরের প্রাঙ্গণের দিকে বাইরের কাজ করলেন। ঈশ্বর প্রথমেই পাপীদের সাথে কাজ শুরু করেননি, কিন্তু তার আবাসের স্থান দিয়ে, যেখানে ক্ষমা ও অনুগ্রহ পাওয়া যেতে পারে। অতি পবিত্র স্থানে নিয়ম সিন্ধুক এবং বাহির প্রাঙ্গণে যজ্ঞবেদী দুটি চরম প্রতিনিধিত্ব করে। নিয়ম সিন্ধুক হচ্ছে সেই স্থান যেখানে বিচার ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল, কারণ ঈশ্বর পাপহীন। তিনি একেবারে ন্যায়পরায়ণ এবং পাপের বিরুদ্ধে বিচার করতে হবে। অন্যদিকে বাইরের প্রাঙ্গণে বলিদানের যজ্ঞবেদী ছিল, সেই জায়গা যেখানে একজন পাপী প্রথমত ঈশ্বরের সঙ্গে মিলিত হবে অনুগ্রহে ও সত্যে। মানুষ সরাসরি ঈশ্বরের সম্মুখবর্তী হয়নি নিয়ম সিন্ধুকের নিকটবর্তী হওয়ার দ্বারা। যেমন পূর্বে লক্ষ্য করেছি, ঈশ্বর মানুষের নিকটে এসেছেন বা আসেন, এবং এটা তিনি করেছিলেন বা মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাহির প্রাঙ্গণের যজ্ঞবেদীর সম্মুখে। পাপী মৃত্যুর সম্মুখীন না হয়ে ঈশ্বরের ন্যায় বিচার ও বিচারের মুখোমুখি হতে পারত না। কিন্তু করুণা ও সত্য ঈশ্বরকে এক পাপীর সম্মুখবর্তী করত। যেহেতু ঈশ্বরের ন্যায় বিচারের কারণে কোনো পাপী সরাসরি তার উপস্থিতিতে প্রবেশ করতে পারে না। পুরাতন নিয়মে মানুষ যদি ঈশ্বরের উপস্থিতি যেতে চায়, তাহলে বাহির প্রাঙ্গণের যজ্ঞবেদীতে ওই পাপী মানুষের হয়ে এক মেষ অথবা ছাগকে মৃত্যুবরণ করতে হবে, এবং ওই বলিদান ঈশ্বরকে করুণা ও সত্যে মানুষের সাথে দেখা করার অনুমতি দেবে। এইভাবে বলিদান ঈশ্বরকে বের করে নিয়ে আসে এবং পাপী মানুষের কাছে দেখা করতে দেয়। সমাগম তাম্বুতে ঈশ্বরের উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে বাস করা এবং তাদের চাহিদা মেটানো। এতে আমরা খ্রিস্টের একটি প্রতিকৃতি বা ছবি পাই। তিনিও মানুষের প্রয়োজন মেটানোর জন্য ঈশ্বরের পরিকল্পনা পূরণ করতে পৃথিবীতে এসেছিলেন। প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বরের সিংহাসন থেকে কালবেরি পাহাড় পর্যন্ত যেতে হয়েছিল মানুষের প্রয়োজন মেটাবার জন্য। ক্রুশের উপর পাপের শাস্তির মূল্য চুকিয়ে মৃত্যুবরণ করার পর পুনরায় তিনি স্বর্গীয় পিতার নিকটে ফিরে গেছেন। ফিলিপিও 2:6-11 পদে লেখা আছে, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই জন্য ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ, মর্ত, পাতাল নিবাসীদের সমুদয় জানুক পাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। খ্রিস্ট স্বর্গীয় মহিমা থেকে লজ্জা পর্যন্ত যাত্রা করলেন এবং তারপর তিনি লজ্জা থেকে মহিমায় ফিরে গেলেন। খ্রিস্টেতে পূর্ণ অনুগ্রহ প্রাপ্ত হয়েছে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, বা একজন পাপী খ্রিস্টের দ্বারা ঈশ্বরের নিকটে যেতে পারে। একজন পাপী খ্রিস্টেতে সিদ্ধ ধার্মিকতা প্রাপ্ত হয়েছে ঈশ্বরের সান্নিধ্যে উপস্থিত হওয়ার জন্য। এটা ঈশ্বরের অত্যন্ত চমৎকার পরিকল্পনা। যেমন আমরা আবাসতাম্বুতে খ্রিস্টের প্রতিকৃতি দেখতে পাই
এটা সেই নিয়ম সিন্ধুক থেকে পিত্তলময় বেদী পর্যন্ত প্রেমের পথ, এবং সেই যজ্ঞবেদী থেকে ঈশ্বরের নিয়ম সিন্ধুকের পথ, যেখানে প্রায়শ্চিত্তের রক্ত ছেটানো হতো। ঈশ্বরের প্রেমের কারণে তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন পাপী মানুষের পাপের মূল্য দিতে। যেমন যোহনের 3:16 আমাদের সকলেরই মুখস্থ আছে। শুধুমাত্র খ্রিস্টেতে বিশ্বাস স্থাপন করলে সেই রক্তসেচনের সুবিধাগুলি এক ব্যক্তির জীবনে লাগু হয়ে থাকে। একজন ব্যক্তি যখন নিজের পাপের জন্য অনুতপ্ত হয়ে খ্রিস্ট যিশুকে পরিত্রাতা রূপে গ্রহণ করে, তখনই সে ঈশ্বর থেকে পাপের ক্ষমা লাভ করে এবং অনন্ত জীবনের অধিকারী হয়, ঈশ্বরের সঙ্গে তার সহভাগিতা হয়ে থাকে। ঈশ্বর সাহায্য করুন যেন প্রত্যেক শ্রোতা বন্ধু যিশুতে বিশ্বাস করে ঈশ্বরের সাথে সহভাগিতা উপভোগ করেন। ঈশ্বর তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার মহৎ পরিকল্পনা প্রভু যীশু খ্রিস্টেতে আমাদের পরিত্রাণ দেওয়া। তোমাকে ধন্যবাদ দিই যারা এই পরিত্রাণ ইতিমধ্যেই জীবনে পেয়েছেন, পাপের ক্ষমা পেয়েছেন, তাদের জন্য তুমি অনন্ত আবাস তুমি রেখেছ। কিন্তু এখনো যারা তোমাকে জানে না, গ্রহণ করেনি, প্রভু তাদেরকে সে অনুগ্রহ দাও, তারাও যেন অনন্তকালের আবাসে প্রবেশ করে। প্রার্থনা প্রভু যীশু নামে চায়, আমেন। দেখা